শয়তান মানুষের সামনে খারাপ কাজগুলোকে সুন্দর করে পেশ করে এবং সুন্দর যুক্তি দিয়ে পেশ করে। ঠিক মেয়েদের খেলাধুলার বিষয়ে শয়তানের একটা সুন্দর যুক্তি হচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সাথে খেলেছেন, প্রতিযোগিতা করেছেন, অতএব আমাদেরকেও খেলতে হবে, প্রতিযোগিতা করতে হবে, এটা জায়েজ। কিন্তু তারা কোনো সময় বিষয়টা বলে না যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূলের সাথে খেলছিলেন তখন কি পুরুষ সাহাবীরা সেই খেলাটা দেখছিল? সেই খেলাটা কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই খেলাটা কি পুরুষের সামনে হচ্ছিল? এই প্রশ্নটা কেউ উত্থাপন করে না। এবং এখান থেকে এটি স্পষ্ট হয় যে মেয়েদের কোনো প্রকার খেলা, সেটা পর্দার ভিতরে হোক পর্দার বাহিরে হোক, পুরুষের সামনে প্রদর্শনের জন্য জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে, শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়ে এবং পর্দার কথা বলে এই জাতীয় প্রদর্শনমূলক মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসা। কেননা সারা পৃথিবীতে বর্তমানে মেয়েদের বেপর্দার সবচেয়ে যেটা বড় প্রদর্শনী হয় সেটা হচ্ছে খেলাধুলা। এবং আশ্চর্য হবেন, খেলাধুলার মধ্যে পুরুষ খেলোয়াড়ের যতটুকু সতর ঢাকা থাকে পোশাকের ক্ষেত্রে, নারী খেলোয়াড়ের তার চাইতে বেশি উলঙ্গ থাকে। এটা আপনারা যারা খেয়াল করেছেন তারা অবশ্যই এটা অনুভব করতে পারবেন। তো বর্তমান সারা পৃথিবীতে মেয়েদেরকে উলঙ্গ করার, নগ্ন করার, ঘর থেকে বের করে নেওয়ার একটা বড় প্রজেক্ট হচ্ছে মেয়েদেরকে খেলাধুলার প্রতি আগ্রহী করা। সেটা যদি পর্দার লেবাস দিয়েও হয় তবুও তারা এতে সাকসেস। অন্তত মেয়ে তো ঘর থেকে বের হলো খেলার জন্য। সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে যে পুরুষের সামনে প্রদর্শনীর জন্য কোনো প্রকার খেলা মেয়েদের জন্য জায়েজ নয়। আল্লাহু আ'লাম বিসসাওয়াব।